তো বন্ধুরা, আজকে সকাল থেকে কিন্তু একদমই ব্লগ করার কোনো মুড বা ইচ্ছা কোনোটাই ছিল না। তো যাই হোক, তবু তোমাদের শুভ দুপুর বলছি, কারণ এটা তো বলতেই হয় সবাইকে যে শুভ দুপুর। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালোই আছো। তো মনটা তো খুবই খারাপ, মনটা ভালো নেই দ্বিতীয়ত, আর শরীরটাও খুব খারাপ আছে। কালকে বাপের বাড়ি গেছিলাম, সারাদিন খুবই ভালো ছিলাম বা খুবই আনন্দ করে এসেছিলাম বাপের বাড়ির থেকে। কিন্তু হলে কি হবে, আজকে সকাল থেকে মনটা খুবই খারাপ, আর তার সাথে শরীরটাও খুব খারাপ করেছে হঠাৎ করেই, আর সেই জন্য কিছুই ভালো লাগছিল না। তো তাই হোক, তারপরেও টুকটুক করে সব কাজকর্ম করেছি, কাজকর্ম সব সেরেছি, আর মা কিছু রান্না করে পাঠিয়েছে। আজকে আর কিছু করতে ইচ্ছা করেনি। সকালবেলা এমনি শুধু আলু সেদ্ধ দিয়েই ভাত করেছিলাম, আর একটু মুগের ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশারের মধ্যে, এই রান্না করেছি। আর মা অনেক কিছুই করে পাঠিয়েছে, তোমাদেরকে দেখাবো। আর ওই কারণে আজকে কিছুই করিনি, মন খুব খারাপ, আর সেই জন্য কোনো কিছুই ভালো লাগছিল না। সেই কারণে লোপাকেও কিন্তু সকাল থেকে ফোন করা হয়নি, লোপার সাথেও আজকে কথা হয়নি। গতকালকেও তো বাড়ি গেছিলাম, ওকে শুধু একটা মেসেজ করে রেখে চলে গেছিলাম যে বাড়ি যাচ্ছি। ওর সাথে কথা হয়নি, দেখি পরে ওকে অবশ্যই ফোন করব। আর কি বলবো, মৃন্ময়ও সকালে মেসেজ করছিলো, ওর সাথেও কথা হয়নি। ওকে বললাম পরে কথা বলবো তোর সাথে, মনটা আজকে একদমই ভালো নেই। তো কারণ সেভাবে কিছুই আজকে ভালো লাগছে না। তো তার মধ্যে আরও একটা কারণ, সেটা হচ্ছে আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী ছিল গতকালকেই। তো আমরা ওই কী বলে ভততে মালা দেওয়া বা মিষ্টি, যে জিনিসটা আমরা করে থাকি প্রত্যেক বছর, সেটা আমরা পরের দিনই করি। কারণ আমার এক পিসি, বাবার পিস্তত দিদি, বাবাকে বারণ করেছে, আমাদের বারণ করেছিল যে এরকম মৃত মানুষের ছবির সামনে এরকম মিষ্টি দিতে নেই। তো তার আত্মাকে মৃত্যু তিথিতে দিলে তার আত্মাকে কষ্ট দেওয়া। তো বড় মানুষ একটা কথা বলেছে, সে কথাটা আমরা শোনার চেষ্টা করি। তো তারপর থেকে আমরা ওই দিনই আর কিছু করি না, পরের দিনেই ফুল ফুলের মালা মিষ্টি ফটোর সামনে বাপির ছবির সামনে আমরা দিই। তো দেখতে দেখতে 13 বছর হয়েই গেল, ভালোও লাগে না, দিনটা আসলে মনটাও খারাপ হয়ে যায়। খুবই তো ভালোবাসতো আমাদেরকে, এই কারণেই আরও খুবই কষ্ট হয়। তো যাই হোক, ওই কারণে আজকে কোনোভাবেই ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না। তো এখন ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, তো মনটা একটু ভালো হবে। তো চলো, আগে আমি নিজে থাকতে তো পাচ্ছ, স্নান করে এসেছি, এখনও গামছাটা মাথা থেকে খুলিনি, সেদু টেদু পরে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে যে মা কী রান্না করে পাঠিয়েছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুতিথি, গতকালকে ছিল, আর আজকে দিনেই কিন্তু তার পরের দিনেই আমরা মালা আর মিষ্টিটা যেটা দিতাম ফটোর সামনে, সেটা পরের দিনই কিন্তু দিই। কারণ ওই দিনে তোমাদেরকে তো আগেই বললাম যে একজন আমাদের বারণ করেছিল যে দিতে নেই, আত্মাকে কষ্ট দেওয়া হয়, সেই কারণে। আর এবার কিন্তু শাশুড়ি মার শরীরটাও ভালো না, আমারও শরীর ভালো না, তাই জন্য কিন্তু বেশি কিছু করতে পারি না। অন্যবার কিন্তু ভালোভাবে ভোগ দেওয়ারই চেষ্টা করা হয়, কিন্তু এবার আর কিছুই পারা যায়নি, যেহেতু শরীর কারোরই ভালো ছিল না। সেই জন্য শাশুড়ি মা আর কিছুই করতে পারেনি, বা আমিও কিছু করে দিতে পারিনি। তো সেই কারণে শুধু মিষ্টি নিয়ে এসেছিলো তোমাদের দাদার, মালা নিয়ে এসেছিলো, তাই বাপির ফটোতে দেওয়া হয়েছে, গুরুদেবের ফটোতে দিয়ে দেওয়া হয়েছে মালাটা। মা করে পাঠিয়েছে পেঁয়াজ আলু দিয়ে ভাজা, আর এটা করেছে একটা তরকারি। সেটা হচ্ছে, আমি প্রথম দিন যখন করে পাঠিয়েছিল আমি ভেবেছিলাম যে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি, কিন্তু পরে যখন খাওয়া হয়ে যায় তখন তোমাদের দাদা বলে যে এটা পেঁপে আলু নয়, এটা হচ্ছে তরমুজের খোসাটা ছাড়িয়ে যে পেছনে যে সাদা অংশটা থাকে, তো সেইটা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে বড়ি টড়ি ছোলা টোলা দিয়ে যেমন পেঁপে আলুর তরকারি করে, তো সেই রকমভাবেই তরকারিটা সত্যি খেতে হেভি লাগে। তার সাথে আবার রুটিও করে দিয়েছে রাতের জন্য। আর এইখানে করে পাঠিয়েছে হচ্ছে কুমড়ো শাক, দেখো এই যে মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক। তো প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার খুব প্রিয়। তো এখন মেয়েকে আগে খাইয়ে নেব। তো এখন দেখো সন্ধেবেলাতে আমি ঘর বাড়িগুলো একদম গুছিয়ে গেছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর ছেলের আঁকাটা তো তোমরা আগেই দেখেছো, আগেই আমি পোস্ট করেছি। তো ওরা আজকে এমনিও এখন আঁকতে যাবে, 7:15 মতো বাজে। এদিকেও সব গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্নই আছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে, সবই কাজ কমপ্লিট। ওরা আসবে, ওরা দুজনেই গেছে চুল কাটতে, কালকে এক জায়গায় যাওয়া আছে, ওই জন্য চুল কাটতে পাঠিয়েছি দুজনকেই। তো আসলে ওদের খাইয়ে দাইয়ে আবার আঁকাতে পাঠাবো, আঁকতে যাবে। তো চলো, দুধটা গরম দিয়েছিলাম, একটু ঠান্ডা করতে দিয়ে আসি। তো বন্ধুরা, ডিনার কমপ্লিট। শরীর একটুও ভালো নেই, একটা ফোঁটা কথা বলতেও ইচ্ছা করছে না, এখন শরীরটা এতটাই খারাপ লাগছে। তো এক্ষুনি শুয়ে পড়বো আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা অবশ্যই করো। সবাই ভালো থেকো, আর গুড নাইট, টাটা।